কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দ্রানী চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগের সাথে। আমার চ্যানেলের নাম তো তোমরাই জানো, সৌমেন রায় চ্যাটার্জি ডেলি মর্নিং ব্লগ ভিডিও আমার চ্যানেল। সকাল সকাল দেখো আমি ফুল তুলে নিয়েছি। তোমরা তো জানোই ভোরবেলা উঠে আগে জামা কাপড় ফ্রেশ হয়ে নিয়ে আমার প্রথম কাজই হলো ফুল তোলা। তো দেখো ফুলগুলো তুলে নিয়েছে তোমাদের দেখানোর এই কারণ আজকে অনেকগুলো জবা হয়েছে জানো তো। বর্ষার জল পড়েছে একটু হয় মোটামুটি, তাও আজকে 20টা মতো সাদা জবা হয়েছে। আর লাল জবা তো অল্প ফোটে, কেন লাল জবা আমার বেশি ফোটে না। যাই হোক দেখো ফুলগুলো আগে আমি তুলে নিয়েছি, তারপরে তো আমি অন্য কাজে যাই, সেটা তো তোমরা জানো। কেন ফুলগুলো না হলে ফার্স্টে তুলে না নিলে ফুলগুলো পরে যখন তুলি না একদম নেতিয়ে যায় সেই ফুল, আর ঠাকুরের পায়ে দিতে ইচ্ছে করে না গো। আর যদি সকাল সকাল ফুলগুলো তুলে নিয়ে আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রাখি না, যখন আমি পুজো করব একটু বেলা করে, তখন দেখবে ফুলগুলো না একদম সুন্দর টাটকা থাকে। দেখো কত সুন্দর ফ্রেশ ফুল। ফ্রেশ ফুল না হলে কি ভালো লাগে। আর দেখো এইদিকে এখন আমি সকাল সকাল বসাবো কচু। গাঁটি কচু খেতে তো দাদা খুবই ভালোবাসে, তাই জন্যে গাঁটি কচুটা না আমি খোসা সমেত ভালো করে আগে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে একটুখানি সিটি মেরে নেবো, তারপরে তরকারি করব। দেখো প্রেশারের মধ্যে দিয়ে দিয়ে আমি সিটিটা দিয়ে নেবো, কিন্তু তাহলে কি হয় বলো তো, সুন্দর সেদ্ধ হয়ে যায় আর কচুর রসগুলোও মোটামুটি বেরিয়ে যায়। তোমরা তো জানোই যে দাদার সুগার আছে, কিন্তু কি করব বলো, সেই জন্যে এইভাবেই সেদ্ধ করে নিয়ে আমি রান্নাটা করি। আর এইদিকে দেখো দাদার জন্যে বেডটি বসিয়ে দিয়েছি, জানোই তো তোমার দাদার বেডটি লাগে। তো আর এই দিকে আমি দেখো রুটি করে নিয়েছি, গরম রুটি। আর রুটিগুলো না আমি সব সময় দেখো এই যে তাওয়াতে না জল দিয়ে গরম একটু জল দিয়ে নিয়ে রুটিগুলোকে আমি ধুয়ে নিই। দেখো তাহলে কি হয় বলো তো, রুটিগুলো একদম টাটকা থাকে, ফ্রেশ থাকে, আর গ্যাস অম্বলেরও ব্যাপার থাকে না। আর এই দিকে দেখো আমাকে কালকে দাদা আনাজ এনেছিল, সেইগুলো কিচ্ছু গোছানো হয়নি, কেন যেহেতু বিকেলে এনেছে। তো দেখো আমি একটু বেরিয়েছিলাম, তো সেই জন্যে গোছানো হয়নি। এখন আমি একটু একজনের শরীরটা খারাপ হয়েছে দেখতে গেছিলাম, তো রাস্তায় এত গরম লেগেছে না, এসেই তো স্নান করা যাবে না। তো সেই জন্যে ভাবলাম পাখার তলায় বসে এগুলোকে একটু আনাজগুলো গুছিয়ে ফেলি। তো গুছিয়ে গুছিয়ে আমি না এগুলোকে সব আলাদা আলাদা করে প্লাস্টিকে ভরে রাখবো ফ্রিজে। আর এই দিকে দেখো আজকে আমি লেগেছি, জানো তো দাদা আজকে কাজে বেরিয়ে গেছে, তো সেই জন্যে দেখো সিঁড়ির তলাটার যা অবস্থা হয়েছে না, আমি সিঁড়ির তলাটাকে পরিষ্কার করে নিলাম। আর দরজাটা খুললে কি হয় জানো তো, বাপরে বা বিড়াল আর বেজির উৎপাত। আর আজকে দেখো আমার নিজেকেই ঘর মুছতে হচ্ছে, কেন আমার যে দিদি আছেন ওনার না জ্বর হয়েছে। আসলে এই ওয়েদারে প্রত্যেক ঘরে ঘরেই তো জ্বর হচ্ছে, তোমরা জানো। তো সেই জন্যে বলি না, আমি মাঝে মাঝে ঘরটা মুছলে নিজে ভালোও লাগে, তো সেই জন্যে আমি মুছে নিচ্ছি ঘরটা। কী করব বলো, আমার না মুছতে ভালোই লাগে, কিন্তু এত সময়ের অভাব না, সেই জন্যেই আমি সময় করে উঠতে পারি না যে ঘর মোছা রোজ রোজ। সে যাই হোক, রোজ রোজ এত কাজের চাপে এইটা যদি আবার জুটতে হয় তাহলে সত্যি খুব কষ্ট হয়ে যায় গো। তো এখন আমি ঘরগুলো পরিষ্কার করে মুছে নেবো। আর আমার একটু কি বলো তো, আমি না একটু কেরোসিন দিয়ে ঘর মুছতে খুব ভালোবাসি। এতে কী হয়, পোকামাকড়টাও থাকে না, আর একটা সুন্দর স্মেল আসে। জানি ফিনাইলে কিন্তু সুন্দর স্মেলটা, একটা ঝাঁঝানো স্মেল আসে, আর এতে পোকামাকড়ও নষ্ট হয়ে যায়, জার্ম নষ্ট হয়ে যায়। তো সেই জন্যে আমি কেরোসিন দিয়ে ভালো করে ঘর মুছে নিই। যখনই মুছি, দিদি যদিও বা কেরোসিন দিয়েই মোছে। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সৌমেন রায় চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ ভিডিও। আর কি বলো তো, যেহেতু আজকে আমি দাদা বাড়িতে নেই, কাজে গেছে, রান্না বাড়িরও খুব একটা চাপই আমি রাখিনি, কেন বলো তো, তাহলে না সংসারে মানে গোছগাছ জিনিসটা করা যায় না। রোজই রান্না বাড়ির চাপে না এদিককার কাজগুলো করেই উঠতে পারি না, জানো তো তোমরা। কেন আমি তো তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, আর এক নাগাড়ে কাজ করতে পারি না। তো সেই জন্যে আজকে আমি ঠিক করেছি যে আজকে আমি রান্না বাড়ির বিশেষ চাপ রাখবো না, আজকে এদিক ওদিক সব পরিষ্কার করব। তোমরা তো জানোই যে কদিন আগে বাড়িতে কাজ গেছে,
আর এইদিকে দেখো বাড়িতে কাজ গেলে ঘর বাড়ির যা অবস্থা হয়, আমি তো তাকে ছিলাম কবে কাজটা শেষ হবে তারপরে আমি লাগবো পরিষ্কার পরিচ্ছন্নতে। সিঁড়ির তলাটাও তো তোমাদের দেখালাম, পরিষ্কার করে নিলাম, এবার গলির দিকটাও পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে দেখো বাড়ির পেছনে না যদি খাটা যায় না তাহলে বাড়ি পরিষ্কার থাকে না। তো সেই জন্যে পরশু দিনই কাজটা শেষ হয়েছে, কালকে বাদ দিয়ে আজকেই আমি দেখো লেগে পড়েছি কাজে। এবার স্নান টান সেরে চলে এসেছি। আর আমার চুলটা দেখেছো কি অবস্থা, ভেজা তো। আর সবাই বলে নাকি সিঁদুর পরার সময় চুল নাকি খালি রাখতে নেই, সেই জন্যে মানে আলগা রাখতে নেই, সেই জন্যে না একটা ছোট্ট করে ক্লিপ লাগিয়ে নিলাম। আর আমার সামনে মা ভবতারিণী ঘরে আছে, জানো তো মা, আমি রোজই মা ভবতারিণীকে সাক্ষী রেখে আমার সীতায় সিঁদুর পরি। তো আজকেও তার অন্যথা হলো না। আর এইদিকে দেখো চুলটা না আমার কি অবস্থা গো, গরমে হয়েছে। তো চলো এখন তোমরা দেখো আমার কপালে বেকায়দা জায়গায় একটা সিঁদুর পড়ে গেছে। আর এইদিকে দেখো কত ফুল হয়েছে, আজকে তোমাদের আমি দেখালাম। এখন এই থালা ভরে সাজিয়ে নিলাম, পুজো করতে বসবো তো সেই জন্যে তোমাদেরকে এখন আরও একবার দেখিয়ে দিলাম। কেন বলো তো, আজকে মনটা খুব খুশি। কতগুলো ফুল হয়েছে জানো, 18-20টা প্রায় ফুল হয়েছে। আর সাদা জবাও অনেকগুলো হয়েছে, টগরও হয়েছে। দেখেছো আমি সকালে প্যাকেটে কিন্তু ফুলগুলো ভরে রেখেছিলাম, তার ফল কি দেখো ফুলগুলো একদম টাটকা সতেজ আছে। আর আজকে দুপুরে আমি দেখো চলে এসেছি পুজোর পরে খেতে। আজকে কি খাবো দেখো, আমি সাদা ভাত, বাতাসা আর টক দই। এই খাবারটা জাস্ট আমার অসাধারণ লাগে। বললাম না তোমাদের যে আজকে দাদা নেই, আমি রান্না করব না। আর কার কার এই টক দই দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্য করে একটি সাবস্ক্রাইব করো। কন্টেন্ট ভালো লাগলে লাইক দিও, আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু তোমরা। দেখা হবে আর একটা নতুন